বন্ধুরা, সদর দরজায় নতুন বছরে বেঁধে দিন এই একটি জিনিস বানিয়ে, তাহলে আপনার ঘরে সর্বপ্রকার বাস্তু দোষ দূর হবে, সাথে আপনাদের ঘরে সুখ শান্তি বজায় থাকবে। ঘরের মধ্যে কোনো অমঙ্গল ঘটনা ঘটবে না, কারুর অকাল মৃত্যু হবে না, ঘরের মধ্যে দারিদ্রতা ও অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না। ঘরের মধ্যে সর্বদাই মাতা লক্ষ্মী এবং সর্বপ্রকার দেবদেবীর বসবাস হবে। বন্ধুরা, আপনারা যদি এই পুঁটলিটি তৈরি করে নতুন বছরে আপনারা ঘরের ভেতরের দিকে সদর দরজায় টাঙিয়ে দিতে পারেন, তাহলে এতে ঘরে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। ঘরে সর্বপ্রকার পজিটিভ এনার্জি বিরাজমান করবে। এটি ঘরে অর্থনৈতিক উন্নতি বাড়ানোর জন্য খুবই কার্যকরী। বলা হয় যে নতুন বছরটি মানুষের জীবনে সর্বপ্রথম একটি দিন শুরু করার জন্য। এই দিন সকলের উচিত গঙ্গা স্নান করা, সকাল সকাল ঘরের মন্দিরে খুব ভালোভাবে নিত্যদিনের পূজা পাঠ করে যে কোনো আশেপাশে যে মন্দির আছে সেখানে গিয়ে পূজা দেওয়া। বিশেষ করে নতুন বছরে কি কি আপনাদের করতে হবে যাতে ঘরের আমাদের সকলেরই মঙ্গল হয় এবং ঘরের সর্বদা অর্থনৈতিক উন্নতি হয় এবং ঘরে সর্বদা ভগবানের বসবাস থাকে, তার জন্য আমাদের কিছু কার্য করতে হবে। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখুন এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। বন্ধুরা, সবার প্রথমে বলবো নতুন বছর আসতেই চলেছে, হাতে গোনা আর কিছুটি দিন। বন্ধুরা, এই নতুন বছর ঈশ্বরের কৃপায় যেন আমরা সকলেই খুবই সুখে শান্তিতে থাকতে পারি, আমাদের আয় ইনকাম অর্থনৈতিক ইনকাম যেন বাড়ে এবং ভগবানের কৃপায় আমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়। বন্ধুরা, এই সময় যদি আপনারা সদর দরজায় এই জিনিসটি বানিয়ে টাঙিয়ে দিতে পারেন, তাহলে আপনার ঘর হয়ে উঠবে অতি পবিত্রশালী। বন্ধুরা, আমরা যে ঘরে থাকি সেটি তো তৈরি হয় মাটি, সিমেন্ট, বালি, ইট ইত্যাদি লোহা জিনিসপত্র দিয়ে, কিন্তু সেই ঘরের মধ্যে যত পজিটিভ জাতীয় জিনিসপত্র রাখবেন সেই ঘরটি তত পজিটিভিটি, আর যেই ঘরে আপনারা যত উল্টোপাল্টা জিনিস রাখবেন সেই ঘরটা কিন্তু তত নেগেটিভিটি প্রবেশ করে। এর ফলে যে ঘরে নেগেটিভিটি প্রবেশ করে সেই ঘরে বাস্তুদোষ লাগে, আয় ইনকাম হয় না, অর্থনৈতিক ক্ষতি হয়, অকাল মৃত্যু হয়, সকলে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ছাড়ে না, বিপদের পর বিপদ আসে, একটা বিপদ কাটিয়ে না তুলতে তুলতে আরেকটি বিপদ এসে হাজির হয়। তাই আপনারা সদর দরজা সবার প্রথমে খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন। আপনারা দিক অনুযায়ী সদর দরজায় একটি সুন্দর কালার অবশ্যই করে রাখবেন এবং সদর দরজার আশেপাশে ফুল গাছ লাগানো খুবই পবিত্র, খুবই ভালো বলে মানা হয় এবং সদর দরজাকে সর্বদাই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবার আপনাদের করতে হবে নতুন বছরে ঘরে দেবদেবীকে খুব ভালোভাবে পূজা পাঠ করার পর আপনারা এই দিন অবশ্যই হনুমানজির মন্দিরে পূজা করতে যাবেন। পান পাতা ও সিঁদুর অবশ্যই নিয়ে যাবেন এবং হনুমানজির জন্য কিছু প্রসাদ যেমন নারকেল বা লাড্ডু নিয়ে যাবেন। অবশ্যই তা নারকেল একটি ফলস্বরূপ আর একটি মিষ্টি মুখ করার জন্য নতুন বছরে হনুমানজিকে লাড্ডু অবশ্যই দেবেন এবং পান পাতার মধ্যে আপনারা হনুমানজিকে সেই সিঁদুরটি চড়িয়ে দেবেন এবং হনুমানজিকে যে সিঁদুরটি দিলেন বামন মশাইকে বলবেন কিছু সিঁদুর যেন ওনার পায়ে ঠেকিয়ে আপনাকে ফেরত দেয়। সেই সিঁদুরটি আপনি ঘরে এসে চামেলির তেল বা সর্ষের তেল দিয়ে গুলে আপনারা পান পাতাটির ওপরেই আপনারা কিন্তু সদর দরজাতে ভালোভাবে দুই দিকে দুইটি স্বস্তিক অঙ্কন করবেন এবং সদর দরজায় মাথার উপরে একটি ওং অঙ্কন করবেন এবং এতে রোজ সন্ধ্যা সকাল ধূপবাতি দেখাবেন। প্রতি মঙ্গলবার করে আপনারা কিন্তু এই সদর দরজাতে সিঁদুর দিয়ে স্বস্তিকের উপরে ফের আপনারা স্বস্তিক ও ওঙের উপরে ওং করবেন। এতে এটি
খুবই সুন্দর থাকবে এবং এতে কোনো ধরনের কালার যে দিনে দিনে চটে যায় বা রোদ বৃষ্টিতে কিন্তু ওং বা স্বস্তিকের যে কালারটা ওটা কিন্তু সরে যায়। এর ফলে কিন্তু ঘরে খুবই খারাপ হয়, কারণ বিশেষ করে এটি কিন্তু মুছে যায় এবং কোনো জিনিস মুছে যাওয়া যেটি পজিটিভ জিনিস উচিত নয়। তাই প্রতি মঙ্গলবার ঘরে যদি হনুমানজি থাকে এবং যে সিঁদুরটি ফিরিয়ে নিয়ে এসে তার মধ্যে অল্প একটি সিঁদুর আপনি কৌটো করে রেখে দিন, একটি চুটকি ভর নিন এবং অন্য সিঁদুরের সাথে মিশিয়ে আপনারা এটা বানান। বন্ধুরা, এই দিন আপনাদের বিশেষভাবে পূজা পাঠ করা খুবই দরকার। ঘরের মধ্যে আপনারা প্রত্যেকটি দেবদেবীর পুজো করবেন, সাথে এই দিন গণেশজিকে এবং মা লক্ষ্মীকে খুব ভালো করে পুজো দেবেন। আপনার ঘরের আশেপাশে শিব মন্দির থাকলে সেখানে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন। শিব বাবাকে অবশ্যই বেলপত্র ফুল অর্পণ করবেন। এই দিনটি আপনারা অনেকেই বিশেষ করে নতুন যুগে পার্টি আর্চনা, অনেকে পার্টি, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, বাইরে চলে যাওয়া, ঘর বন্ধ করে লোকে 1 তারিখে ঘুরতে চলে যায়, কিন্তু এটি উচিত নয়। এই দিন ঘরে থেকে গঙ্গা স্নান না করতে পারেন, গঙ্গা জল মিশিয়ে আপনারা জলের মধ্যে স্নান করুন হর হর গঙ্গে বলে বলে। তারপরে আপনারা পূজা করুন। সন্ধেবেলা এবং সকালবেলা তুলসী মাকেও এই দিন খুব ভালো করে মালা পরিয়ে সাজিয়ে গুজিয়ে পুজো দিন। এই দিন আপনারা সারাটা দিন ভগবানের নাম গান করুন এবং তারপরে সন্ধেবেলায় আপনারা নিজেরা সন্ধেবাতি দেওয়ার পর আপনারা নতুন বছরের আনন্দ করুন। দুপুরবেলা আনন্দ করুন, কিন্তু সকাল আর সন্ধেটা ভগবানের নামে দিন, যাতে একটা বছর ঈশ্বরের কৃপায় আপনার সকল মনোবাসনা যেন পূর্ণ হয়। এই দিন পূজা পাঠ, দান ধ্যান খুব ভালো করা উচিত। এবার আমি আপনাদের বলে দেব পুটলিটি বানাতে আপনাদের কি কি প্রয়োজন হবে, যার ফলে আমাদের ঘরে পজিটিভিটি থাকবে, অর্থনৈতিক উন্নতি, আয় ইনকাম বাড়বে, আপনাদের যে পকেট খালি হয়ে যাচ্ছে সেটি মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদাই ভরাভূন্য থাকবে। এর জন্য আপনাকে নিতে হবে একটি শালু কাপড়। সকালবেলা পূজা করার সময় আপনাকে নিতে হবে একটি শালু কাপড়। শালু কাপড়টি এমন নেবেন যাতে একটি পুটলি বানাতে পারেন এবং তার মধ্যে আপনারা কিছু জিনিস রাখবেন যেটি মা লক্ষ্মীর অতি প্রিয়, এর ফলে আপনার ঘরে কোনো প্রকার দোষ লাগবে না। এর জন্য নিতে হবে আপনাকে 21টি লবঙ্গ, যার মাথার উপরে ফুল থাকবে এবং লবঙ্গগুলো পুরো সুন্দর নিখুঁত পরিষ্কার। 21টি লবঙ্গ বা 41টি লবঙ্গ বা 51টি লবঙ্গ বা 108টি লবঙ্গ, 108টি যদি লবঙ্গ দিতে পারেন অতি উত্তম। নেওয়ার পর আপনাকে নিতে হবে একটি শুকনো হলুদের গাঁট, যেটি স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক, এবং লবঙ্গ যদি থাকে সেই লবঙ্গ, যে ঘরে সদর দরজা থাকে সেই সদর দরজা দিয়ে কোনোদিনও অলক্ষ্মী, নেগেটিভিটি, দারিদ্রতা প্রবেশ করতে পারে না। এবং হলুদ হলো স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক, শুভ প্রতীক। এবং নিতে হবে পদ্ম ফুলের দানা, এবং যেটিকে কমলগাঠা বলে, এবং নিতে হবে আপনাকে 21টি এলাইচি, এবং নিতে হবে আপনাদের অপরাজিতা ফুলের শিকড়। বন্ধুরা, সাদা অপরাজিতা বা নীল অপরাজিতা আপনার ঘরে থাকুক বা কোথাও থাকুক, আপনারা ওম মহালক্ষ্মী নমো নমঃ, আমার ঘরে সকল বাস্তু দোষ কেটে যাক এবং আমার ঘরে আয় ইনকাম হোক, আমার ঘরে কেউ কোনো জাদু টোনা না করতে পারে, আমরা যেন সর্বদা উন্নতি করতে পারি, একটি বছর যেন ভালো করে থাকি প্রার্থনা করে অপরাজিতা গাছের কাছেও বলবেন আমার স্বপ্ন পূরণ করবেন মা লক্ষ্মীর। আমি মা লক্ষ্মীর স্মরণ করে আপনাকে নিয়ে যাচ্ছি, এবং দেবাদিদেব বাবা মহাদেব এবং মাতা পার্বতী তার সাথে শ্রীকৃষ্ণ নারায়ণকে নাম করে গাছটির শিকড় নিয়ে নেবেন। সবগুলির উপরে সিঁদুর দিয়ে গঙ্গা জল ছিটিয়ে আপনারা মা লক্ষ্মী, বাবা মহাদেব এবং নারায়ণ বা রাধাকৃষ্ণর পায়ে ঠেকিয়ে এবং মা কালীর পায়ে ঠেকিয়ে একটি পুটলি তৈরি করে নেবেন। এটির মধ্যে অবশ্যই একটি কর্পূর ফেলে দেবেন বা কর্পূরের গুঁড়ো ছিটিয়ে দেবেন। এটিকে পুটলি করার পর আপনারা সদর দরজায় ভেতর দিকে করে একদম মাঝ বরাবর এটি পিরেকের সাহায্যে ভালোভাবে সদর দরজায় টাঙিয়ে দেবেন, যাতে এটি খুলে না পড়ে। 1 বছর পর এটি কিন্তু আপনাকে খুলতে হবে, তার আগে না। এটির মধ্যে আপনারা সকাল ও সন্ধে সামান্য যখন দুয়ারে গঙ্গা জল ছেটাবেন, সন্ধে সকাল, তখন এর মধ্যেও ছেটাবেন এবং এর মধ্যে ধূপবাতি দেখাবেন। এবং বন্ধুরা, এর ফলে আপনি নিজের ঘরের আয় ইনকাম দেখতে পাবেন, আপনার ঘরে বাস্তুদোষ দূর হবে এবং ভগবানের ঈশ্বরের অশেষ কৃপা থাকবে। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখবেন। আপনাদের যাতে সারা
জীবনটা খুবই ভালো কাটে ঈশ্বরের কৃপায়, এবং নতুন বছর যেন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়, এটি আমি ভগবানের কাছে প্রার্থনা করি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা এবং জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস দেখার জন্য। এবং বন্ধুরা, সকলে অবশ্যই এই কাজটি এই দিন করুন, এই দিন অবশ্যই ঈশ্বরের নাম গান করে এই দিনটি কাটান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।